সুধা ঘুম থেকে লাফিয়ে উঠে সারা ঘরে তেজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তেজের দেখা পায় না। তখনই ঘরে আসে তরিতা, আর তরিতাকে দেখেই সুধা নিজেকে সামলে নেয়। এদিকে তেজ ইমনকে বলে, তুমি কি চাইছো, কি চাও আমাকে বলো, কি প্রয়োজন তোমার, কি করলে তুমি এই ভিডিওটা আমাকে দেবে, তোমার কি অনেকগুলো টাকার প্রয়োজন, আমি তোমাকে তাই দেব। ইমন বলে, আমার কোনো টাকার প্রয়োজন নেই তেজ, আমার তো তোমাকে প্রয়োজন। তেজ বলে, এই সমস্ত ফালতু কথা আমি শুনতে চাই না। তেজ বলে, আমি এতটা সময় এখানে দাঁড়িয়ে আছি, আর কতটা সময় দাঁড়িয়ে থাকবো, আমাকে ভিডিওটা দিয়ে দাও। ইমন বলে, আমি তো তোমাকে ভিডিওটা দিতে এখানে ডাকিনি তেজ, আমি দেখেছি তোমার সঙ্গে কোয়ালিটি টাইমে স্পেন্ড করব, তার জন্যই। তেজ বলে, আমি তোমার সঙ্গে কোনো সময় কাটাতে চাই না, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। তাতে তুমি আমাকে ভিডিও দিলে দাও, না দিলে না দাও। ইমন বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তেজ, তবে এই ভিডিওটা আসল জায়গায় পৌঁছে যাবে। আর আরেকটা কথা, ইমনের হাত থেকে চলে যাওয়া এতটা সহজ নয়। এদিকে সুধা গজাননের সামনে কাঁদতে কাঁদতে বলে, আমাকে উনি চোর জোচ্চোর বলেন, আসলে কি আমি মিথ্যেবাদী, আমি কি ওনাকে ঠকাতে চেয়েছি, আমার কি অপরাধ? আমি আর এই মিথ্যের বোঝা বয়ে বেড়াতে পারছি না। আমি এই মিথ্যেকে আশ্রয় করে বাঁচতে চাই না, আমি এই মিথ্যে থেকে মুক্তি চাই।